বাংলাদেশের উপরে একটা ভয়াবহ যুদ্ধ আসতেছে, অনেক রক্ত ঝরবে, কিন্তু বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। وأنتم الأعلون إن كنتم مؤمنين। তোমরা বেঈমানদের উঠতে থাকবে, বিজয়ী থাকবে, যদি বেঈমানদের সাথে তোমাদের পার্থক্য তৈরি করতে পারো ঈমান দিয়ে। ওরা বেঈমান, তোমরা বা ঈমান। ওরা ঈমানহীন, তোমরা ঈমানশীল, ঈমানওয়ালা। এই পার্থক্যটা যদি করতে পারো আর কিছু লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিজয়ী হবেই। এই কালেমা বিজয়ী হবেই। একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত চলছে বাংলাদেশ নিয়ে। ফ্যাসিবাদীদের পরাজয়ের পর, ফ্যাসিবাদের পরাজয় হয়েছে এটা তো আমরা জানি। পরাজয়ের মূল কারণ হলো আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন ফ্যাসিবাদী আযাব থেকে, এটা সিদ্ধান্ত নিয়েছে। وَلَقَدْ نَجَّيْنَا بَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَذَابِ الْمُهِينِ। আমি বনি ইসরাইলকে খুবই অপমান করা আযাব থেকে মুক্তি দিয়েছি। অপমান করা আযাব। আযাব বললে আমরা তো বুঝি যে হয় ভূমিকম্প হয়েছে, না হয় সাইক্লোন এসেছে, না হয় আকাশ থেকে কোনো পাথর পড়েছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক না? কিন্তু আল্লাহ মুসা আলাইহিস সালামের জাতিকে যে লাঞ্ছনাকর আযাব থেকে মুক্তি দিয়েছেন, সেই আযাবটা কি ছিল আল্লাহ নিজে বলেন, মিনাল আযাবিল মুহিন। এর পরের আয়াত হলো মিন ফিরআউন। ওই আযাবে মুহিন ছিল ফেরাউন নিজে। মুসা আলাইহিস সালামের জাতির উপরে যে আযাবটা নাজিল করেছিলাম আমি, সেই আযাবটা ছিল ফেরাউন। সে আযাব কি ছিল? ফেরাউন। ফেরাউন একটা আযাবের নাম। আমরা জানি একজন শাসনকর্তার নাম, বাদশার নাম, কিন্তু আল্লাহ তাকে বলছেন সে ছিল আযাবে মুহিন, লাঞ্ছনাকর শাস্তি মুসা আলাইহিস সালামের জাতির জন্য। তো বাংলাদেশে যে ফ্যাসিবাদীটা বিদায় হয়েছে, এইটা ছিল আমাদের এই বাংলাদেশের জন্য আযাবে মুহিন, লাঞ্ছনাকর শাস্তি। আমরা শাস্তি পেয়েছি, শাস্তির পরে আমরা আবার মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন ওই ফ্যাসিবাদীরা ভারতে গিয়ে বসেছে। ভারতে গিয়ে ভারতকে সুড়সুড়ি দিচ্ছে, বাংলাদেশ দখল করো, আক্রমণ করো, আমাদেরকে আবার ক্ষমতায় বসাও। ভারত 6 মাস আগে থেকে বাংলাদেশকে ঘেরাও করে বসে আছে। ওর বিমান, কামান, ক্ষেপণাস্ত্র সব আমাদের সীমান্তে মোতায়েন করে বসে আছে, সুযোগ পাচ্ছে না। কি অজুহাতে আক্রমণ করবে? কি একটা কারণ দেখিয়ে হামলা করবে? কারণ বাংলাদেশে এখন ডক্টর ইউনূস, ইনি হলেন শান্তিতে নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী। ওনাকে যদি জঙ্গি বলে, টেরর বলে, পৃথিবীর কেউ মানবে না, বরং ওই লোকের সারা পৃথিবীর মানুষ জুতা মারবে যে আমাদের স্যারকে তোরা জঙ্গি বলিস। ডক্টর ইউনূসকে সবাই তো স্যার বলে, ঠিক না? এখন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে শান্তিপ্রিয় ভাবে আমরা সময় কাটাচ্ছি, ঠিক নয় কি? এটা
ভারতের মোদী সরকারের সহ্য হচ্ছিল না। বাংলাদেশকে ঘেরাও করে তো রেখেছি, এখন হামলাটা করব, একটা তো অজুহাত লাগবে, একটা ঘটনা ঘটাইতে হবে। এখন বাংলাদেশে যদি কোনো জঙ্গি তৎপরতা চালায় আর বলে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে, এটা পৃথিবীর মানুষ বিশ্বাস করবে না। এরা এখন ষড়যন্ত্র করেছে কোথায় একটা জঙ্গি হামলা নাটক করলে পৃথিবীকে বিশ্বাস করানো যাবে। ওদের মুরব্বীরা বুদ্ধি দিয়েছে, এটা পাকিস্তানের পাশে গিয়া করো। পাকিস্তানের পাশে একটা জঙ্গি হামলা হলে কাশ্মীর টাশ্মীর মিলে হইলে এটা বলতে পারবো যে এটা পাকিস্তান করেছে, লস্করে তৈবা অমুক তমুক। বুঝেন না? সম্পূর্ণ নাটক। এবং বাংলাদেশকে আক্রমণ করার জন্য কাশ্মীরে গিয়ে এই জঙ্গি হামলা মোদী সরকার সাজিয়েছে। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ওখানে করেছে, আমাদের দোষ কি? হ্যাঁ, আপনার দোষ কি? আপনাকে বলবে আপনার সাথে ওদের সম্পর্ক আছে। ডক্টর ইউনূসও পাকিস্তান থেকে ঘুরে আসছে না, বলবে আপনার সাথে সামরিক চুক্তি আছে, অতএব বাংলাদেশ ওই যে পাকিস্তান নামক রাষ্ট্র, ওরা জঙ্গি মঙ্গি, ওদের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশে আর পাকিস্তানে মিলে এই কাণ্ড করেছে। এইটা বলার জন্য এরা অপেক্ষায় আছে, বলা শুরু করেছে। অতএব সামনের মাস, আগামী কুরবানির আগে সামনের মাসটা খুবই খুবই ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জন্য। মে মাসটা এক্ষণে বাংলাদেশকে তো রেডি থাকতে হবে, কিন্তু বাংলাদেশের হাসিনার শাসক 15 বছর, ওরা তো দেশটাই ভারতকে দিয়ে দিয়েছে। এখন আমরা তো দাবি করেছি আমাদের ট্রেনিং দাও, জনগণকে ট্রেনিং দাও, তো তারা ট্রেনিং দেয়নি, দেওয়ার সুযোগ দেয়নি, কোনো মতে আমরা পারি নাই। কিন্তু ইনশাআল্লাহ যদি ভারতে ভুল করে তাহলে 1 সপ্তাহে ট্রেনিং নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপাই পড়বো আমরা ইনশাআল্লাহ। 2024 সাল আর 2023 সাল একরকম না। 1924 সালে তুরস্কে ইসলামী খেলাফত এই বেঈমানরা ধ্বংস করে দিয়েছে, কিন্তু হাদিসের বর্ণনায় এটা বলা হয়েছে 100 বছরের মাথায় আবার নতুন করে সেটা ফেরত আসবে। 1924 থেকে 2024 100 বছর হয়ে গেছে। 100 বছরের পরে এই আল্লাহর দেয়া মুসলিম জাতির উত্থান বাংলাদেশ থেকে আরম্ভ হয়েছে। আমরা সেই সৌভাগ্যবান জাতি, আলহামদুলিল্লাহ। এই আয়াতটাই পড়েছি শুরুতে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা যতই ঘৃণা করুক, অপছন্দ করুক, আল্লাহ নিজের শক্তি বলে, নিজের পরিকল্পনা বলে আরশে আজিমের উপর থেকে তিনি ইসলামকে গোটা বিশ্বের উপরে বিজয়ী করবেন। এখন যুদ্ধ হবে ভারতের সাথে, আল্লাহর সাথে যুদ্ধ হবে। তারা 33 কোটি দেবদেবী বানিয়ে পূজা করে আল্লাহর বিরুদ্ধে, ঠিক না? ওরা আল্লাহর দুশমন। কার দুশমন? মূর্তি পূজারী কার দুশমন? আল্লাহর দুশমন। তো তাদের সাথে লড়াইটা হবে মূলত আল্লাহর লড়াই হবে। আল্লাহর সাথে লড়াই হয়েছিল নূহের জাতির। ফলাফল কি? নূহের জাতি, হযরত নূহ আলাইহিস সালামের জাতি, নবীর পুত্র কেনান সহ সব ডুবে তারা মারা গিয়েছিল, ঠিক না? যুদ্ধ হয়েছিল আল্লাহর সাথে নমরুদের। কার? নমরুদের। আল্লাহ তাআলা মশক বাহিনী দিয়া নমরুদ বাহিনীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন। পঙ্গু ল্যাংড়া মশা দিয়া নমরুদকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, ঠিক না?
এইভাবে যুগে যুগে